শিয়াল, অনেক দিন থেকে পাখির মাংস খেতে পারি না। চল এবার একটা বুদ্ধি করে পাখিদের ধরে এনে রোস্ট করে খাই। কি মামা, পাখিদের ধরবে কি করে? ওদের কাছে গেলেই তো ওরা ভয়ে পালিয়ে যাবে। এমন একটা বুদ্ধি করতে হবে যে যে বুদ্ধিতে ওদের ইচ্ছাকৃতভাবে এখানে নিয়ে আসা যাবে। মামা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাই নাকি? তা কি বুদ্ধি এসেছে শুনি? এরপর শিয়াল বাঘকে তার বুদ্ধির কথা খুলে বলে, আর দুজনে মিলে ফুল আনতে ফুলের বাগানে চলে যায়। আর তাদের সব কথা গুহার পাশে থাকা একটি কাঁঠাল গাছ শুনে নেয়। এই শয়তান বাঘ আর শিয়াল তো দেখছি বনের পাখিদের খেয়ে ফেলবে, কিন্তু আমি তো পাখিদের বাড়িতেও যেতে পারবো না। তাহলে কি করে তাদের এখানে আসতে নিষেধ করব? এসব বলে কাঁঠাল গাছ পাখিদের নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ে। আর এদিকে বাঘ ও শিয়াল ফুল তুলে এনে তাদের গুহাটা সুন্দর করে সাজিয়ে ফেলে। শিয়াল, আমাদের গুহাগুলো তো সাজানো হয়ে গেছে। এবার যা, তাড়াতাড়ি পাখিদের দাওয়াত করে আয়। হ্যাঁ মামা, আমি এক্ষুনি যাচ্ছি। বাদল, ওই দেখ, একটা শিয়াল আমাদের দিকে এগিয়ে আসছে। মা বলেছে শিয়াল দেখলে যেন পালিয়ে যায়। চল চল, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, নয়তো শিয়াল আমাদের ধরে নিয়ে যাবে। হ্যাঁ চোখে, চল। এরপর পারুল আর টুকি ভয়ে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। এই রে, ওই পাখি দুটো দেখছি আমাকে দেখে পালিয়ে গেল। এভাবে সব পাখি পালিয়ে গেলে আমি কি করে ওদের কাছে কি দাওয়াত করব? না না, আমাকে অন্য কোনো বুদ্ধি করতে হবে। এরপর শিয়াল বুদ্ধি করতে করতে জঙ্গলে ফিরে আসে আর একটি আপেল গাছের নিচ থেকে আপেল কুড়াতে থাকে। আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আর শিয়াল এক ঝুড়ি আপেল নিয়ে পাখিদের বনে চলে যায়। ওই তো একটা পাখি এদিকে আসছে, আজ ওই পাখিকে বশ করে ফেলবো। এই পাখি, আয় ওইদিকে, শোন তো, আপেল খাবি নাকি? হ্যাঁ শিয়াল মামা, খাবো। তুমি এত সুন্দর সুন্দর আপেল কোথা থেকে নিয়ে আসলে? কোথা থেকে আবার? জঙ্গল থেকে নিয়ে এসেছি তোদের দেওয়ার জন্য, কিন্তু কোনো পাখি তো ফল নিতে আসছে না। সবাই ভাবছে আমার কাছে আসলে আমি বুঝি তাদের খেয়ে ফেলবো। এভাবে যদি সবাই ভয়ে পালিয়ে যায় তাহলে তো সারা জীবন আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে থাকবে। কিন্তু এটা আমরা চাই না যে জঙ্গলের প্রাণী আর বনের প্রাণী আলাদা থাকবে। সবাই মিলেমিশে থাকবো, তাহলে বিপদে আপদে সবাই সবাইকে সাহায্য করতে পারবে। শিয়াল মামা, চিন্তা করো না, আমি আজই সবাইকে সব কথা বলে তাদের ভুল ভেঙে দিব। তুমি আমার সাথে বনে চলো। আর একটা কথা, সবার বাড়ি থেকে আসার পর কিন্তু এই ফলগুলো আমি একাই নিব। আচ্ছা ঠিক আছে, তুই নিয়ে নিস। এরপর কালু শিয়ালকে নিয়ে সুখের বাড়িতে চলে যায়। এ কি কালু দাদা, তুমি শিয়ালকে নিয়ে আমাদের বাড়িতে এসেছো কেন? আমরা তোমার কি এমন ক্ষতি করেছি যে আমাদের ধরিয়ে দিতে শিয়াল এনেছো? আরে না সুখী, তুই যা ভাবছিস তা নয়। শিয়াল মামা তো তার জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দিতে এসেছে। বিশ্বাস না হলে এই দেখ, আমাকে শিয়াল মামা কতগুলো ফল খেতে দিয়েছে। এভাবে জঙ্গলের প্রাণীরা আমাদের বন্ধু বানাতে চাইছে। হ্যাঁ পাখি, কালু যা বলছে সব সত্যি বলছে। বিশ্বাস না হলে জঙ্গলে গিয়ে আমাদের গুহা দেখে আসতে পারো। আমার জন্মদিনের জন্য গুহাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। সত্যি তোমরা আমাদের বন্ধু বানাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জন্মদিনের অনুষ্ঠানে আমরা যাব। আচ্ছা ঠিক আছে, আজ বিকেলে যেও। চল কালু, আমরা আরো পাখিদের দাওয়াত দিতে যাই। এভাবে শিয়াল কালু আরো পাখিদের বাড়িতে চলে যায় আর সবাইকে ভুলভাল বুঝিয়ে দাওয়াত দিতে থাকে। এরপর তারা টুনির বাড়িতে চলে যায়। চোখে দেখ, ওই শিয়ালটা বাড়ি পর্যন্ত চলে এসেছে। চল চল, আমরা দুজন ঘরে ঢুকে দরজা লাগিয়ে যাই। টুকি, ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলি কেন? বুঝেছি, শিয়াল মামাকে দেখে ভয় পেয়েছিস। আরে এই শিয়াল মামা তো পাখিদের ধরে না। তা তোদের মা কোথায় গেছে বলতো দেখি? কালু আঙ্কেল, আমি দরজাও খুলবো না, আর মা কোথায় গেছে সেটাও বলবো না, কারণ মা আমাকে বলেছে সবসময় যেন শিয়ালের কাছে থেকে দূরে থাকি।
হে কি কালু দাদা, তুমি শিয়ালকে নিয়ে আমাদের বাড়িতে কি করছো? শুনেছি শিয়াল খুব চালাক হয়, আবার চালাকি করে নতুন কোনো ফন্দি করছে না তো? না না, এই শিয়ালের গুহায় যাওয়া ঠিক হবে না, কিন্তু শিয়ালের সামনে সেটা বলাও যাবে না। কি ভাবছো টুনি? সত্যি বলছি, সবাইকে বন্ধু বানাতে চাই আমরা। না শিয়াল মামা, কিচ্ছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে সবাই তোমার জন্মদিনের অনুষ্ঠানে যাব। সাথে তোমার কচি ছানা দুটোকেও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এবার ভালো করে বুঝে গেছি, শয়তান শিয়াল কচি ছানাদের নিয়ে যেতে বলছে, কারণ কচি ছানা খেতে যে ওরা খুব পছন্দ করে। না না, আমাকে এক্ষুনি বনের সব পাখিকে শিয়ালের গুহায় যেতে নিষেধ করতে হবে। মা, শিয়াল চলে গেছে। হ্যাঁ রে মা, শিয়াল চলে গেছে, কিন্তু তোরা এখন বাইরে বের হোস না, কারণ চালাক শিয়ালের কথা আবার বলা যায় না, কোথাও আবার লুকিয়ে থাকতে পারে। আমি পাখিদের বাড়ি থেকে আসি কেমন, তারপর তোরা বাইরে খেলা করিস। সুখী দিদি, সুখী দিদি, বাড়িতে আছো? তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে রে টনি, এত জোরে জোরে ডাকছিস কেন? তোমরা নাকি শিয়ালের জন্মদিনে যেতে চেয়েছো, ওখানে যেও না, ওই চালাক শিয়ালকে সুবিধার মনে হচ্ছে না, সেখানে গেলেই তোমাদের খেয়ে ফেলবে। বনের সবাই তো সেখানে যাবে, খেলে সবাইকে খাবে, এত ভয় করে চলে তো আর জঙ্গলের প্রাণীরা সারা জীবন শত্রুই থেকে যাবে। আর ওদের সাথে বন্ধুত্ব করলে তবুও জঙ্গলে গিয়ে ফলমূল নিয়ে আসা যাবে। তাছাড়া শিয়ালটাকে আমার ভালোই মনে হচ্ছে। কিন্তু সুখী দিদি, টনি, এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। আমি এখন সুন্দর করে সাজুগুজু করব, জন্মদিনের অনুষ্ঠান বলে কথা, সাজুগুজু না করলে খারাপ দেখাবে। আর শোন, আমার মেয়েটা তোর বাড়িতে থাকলে পাঠিয়ে দিস তো। পারুলকে আমি যেতে দিব না বাবা। সুখী দিদি, পারুল আর টুকি খেলায় এত মগ্ন হয়ে পড়েছে যে এখন তো ওরা কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পারুলের জন্য খাবার নিয়ে আসব। এরপর টুনি সেখান থেকে আরো পাখিদের বাড়িতে চলে যায় এবং সবাইকে শিয়ালের গুহায় যেতে নিষেধ করে, কিন্তু কেউ টুনির কোনো কথা না শুনে বিরক্ত হয়ে টুনিকে তাড়িয়ে দেয়। আর এভাবে সারা দিন কেটে বিকেল হয়ে যায়। আর বিকেল হতেই বনের সব পাখিরা জঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বনের পাখিরা তো আমার কথা বিশ্বাস না করে জঙ্গলে যাচ্ছে, যদি কোনো বিপদ হয় তাহলে যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না না, আমি একটা চাকু নিয়ে তাদের পিছু পিছু এগিয়ে যাই, সবাই বিপদে পড়লে তবু সাহায্য করতে পারবো। এই যে পাখিরা, তোমরা গুহার ভিতরে যেও না, সেখানে গেলে তোমরা আর বেঁচে ফিরে আসবে না। এই গাছের কথা কেউ বিশ্বাস করো না, এই গাছটা বুঝি শিয়াল মামার শত্রু, তাই এসব বলছে। না না, আমি কারো শত্রু না, তোমাদের ভালোর জন্যই বলছি। গাছ এভাবে বলতে থাকে, কিন্তু কেউ গাছের কোনো কথা না শুনে গুহার কাছে চলে যায়। আর তখনই টুনি কাঁঠাল গাছের কাছে এসে তার আড়ালে লুকিয়ে পড়ে। এই যে পাখি, তুমি ওই বাঘ আর শিয়ালের গুহায় যাচ্ছ নাকি? ভুল করেও সেখানে যেও না, আমি নিজে শুনেছি তোমাদের এখানে এনে বাঘ আর শিয়াল রোস্ট বানিয়ে খাবে। তাই নাকি গাছ? আমারও তো এমনই মনে হয়েছে, তাই তো চাকু নিয়ে বনে সবাইকে বাঁচাতে এসেছি। তুমি এই চাকু দিয়ে বাঘ আর শিয়ালকে মারতে গেলে তোমাকেই তারা মেরে ফেলবে। এই নাও, এটা একটা জাদুই রশি, এই রশি বাঘের দিকে ছুঁড়ে মারলে রশি তাদের বেঁধে ফেলবে, তখন সবাইকে খুব সহজে মুক্ত করতে পারবে। আচ্ছা ঠিক আছে কাঁঠাল গাছ, তাই করছি। সবাই তো গুহার ভিতরে ঢুকে পড়েছে। শিয়াল, এবার তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দে দেখি। আগে কড়াইয়ে তেল গরম করব, তারপর ওই পাখিদের একটা করে ধরবো আর রোস্ট বানাবো। এসব কি শুনছি? বাঘ এসব কি বলছে? আমাদের নাকি রোস্ট বানাবে? হায় হায়, আমরা কেন এই চালাক শিয়ালের কথা শুনে এখানে আসলাম? এখন তো এখান থেকে বের হওয়ার কোনো পথও দেখছি না। টুনি ঠিকই বলেছিল, এখানে আসলে আমাদের খেয়ে ফেলবে। কেন যে টুনির কথা না শুনে খাবারের লোভে পড়ে এখানে আসলাম। এসব বলে সবাই গুহার ভিতরে কাঁদতে থাকে। আর এদিকে যেই না শিয়াল গুহার দরজা বন্ধ করতে যাবে, তখনই টুনি জাদুই রশিটা
বাঘ ও শিয়ালের দিকে ছুঁড়ে দেয় আর জাদুই রশি বাঘ ও শিয়ালকে গলা চেপে ধরে। একে শিয়াল, আমাদের এভাবে কে গলায় রশি দিল? ওরে বাবা রে, ওরে মারে, কে কোথায় আছো? আমাদের বাঁচাও। কি টুনি, তুই এখানে? আমি এখানে না আসলে আজ তোমাদের সবাইকে রোস্ট হয়ে কড়াইয়ে ভাসতে হতো, বুঝলে? টুনি, আমাদের ক্ষমা করে দাও। আমরা আর কখনো কোনো পাখিকে খাবো না, তবুও আমাদেরকে ছেড়ে দাও। তোমাদের মতো হিংস্র প্রাণীর কখনোই ভালো হবে না। এখন থেকে গলায় রশি নিয়ে এখানে থাকবে। সত্যি টুনি, তোর তুলনা হয় না। কিন্তু টুনি, তুই বাঘ আর শিয়ালের গলায় রশি কি করে দিয়েছিস? তারপর টুনি সবাইকে সব কথা খুলে বলে আর তারপর সবাই মিলে কাঁঠাল গাছকে ধন্যবাদ জানিয়ে তাদের বনে ফিরে আসে। বাবারে, আমাকে কিছু টাকা দে না, আমার যে বড়ই অভাব। ধুর ধুর, বাড়ি থেকে বের হতে না হতেই যত সব গরিব ভিক্ষুকদের সাথে দেখা হয়ে যায়। ঠিক বলেছো কালু। এই যে বুড়িমা, টাকা কি গাছে ধরে নাকি? আমরা আমাদের টাকা তোমার মতো গরিবদের কেন দিব বলো তো? এসো তো কালু, এসো। যত সব। এই কথা বলে কালু ও কাকুলি সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি দূর থেকে কালু ও কাকুলির সব কথা শুনতে পায় আর তখনই সে বৃদ্ধার কাছে চলে আসে। এই নাও বুড়িমা, এখানে কিছু টাকা আছে। এটা দিয়ে তুমি আজকের খাবারটা কিনে নিও। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে মা। তুই নিজেই আইসক্রিম বিক্রি করে সংসার চালাচ্ছিস, তারপরও আমাকে সাহায্য করছিস। এদিকে ধনীদের থেকে সাহায্য চাইলেও তারা দিতে চায় না। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি তাহলে আসি। আমাকে সবগুলো আইসক্রিম আবার বিক্রি করতে হবে। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর আবারও ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করতে থাকে। কবুতর, আয় কবুতর, আমি তোমাকে বলেছিলাম না ধান চাষ করলে আমরা ঠিক বেশি ফলন পাবো। এবার শুধু বেশি ফলনই পাইনি, এবার যে বেশি ফলনের সাথে নিজেদের ভাগ্যকেও হাতে পেয়েছি। নিজের ভাগ্যকে হতে পেয়েছি মানে? এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি গো বলছি, আমি তোমাকে সব কথা খুলে বলছি। এবার নাকি ধানের দাম অনেক বেড়ে গেছে আর আমরা আমাদের ধানগুলো বিক্রি করে অনেক ধনী হয়ে যাব কবুতর। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। এই নে কবুতর, তোর টাকা। এরপর কালু ও কাকুলি কবুতরের দোকান থেকে চলে যায় আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। মা, ও মা, তুমি আইসক্রিম বিক্রি করতে যাবে না? না রে মা, আজ আমি আমাদের ধান ক্ষেতটা দেখতে যাব। শুনছি ধানের নাকি অনেক দাম বেড়ে গেছে। এই সময় যদি ধানগুলো বাজারে তুলতে পারি তাহলে মোটা অঙ্কে টাকা পাবো। তুমি ধান ক্ষেত দেখতে যাবে? আমিও তোমার সাথে ধান ক্ষেত দেখতে যাব। এরপর টুনি টুকিকে নিয়ে ধান ক্ষেতের দিকে চলে যায় আর যাওয়ার সময় সুখীর বাড়িতে সুখীর কান্না শুনতে পায়। এরপর তারা দুজন সুখীর বাড়িতে চলে আসে। কি হয়েছে কবুতর দাদা, তোমরা দুজন এভাবে কাঁদছো কেন? আমাদের সব শেষ হয়ে গেছে রে টুনি, সব শেষ হয়ে গেছে। আমরা কত কষ্ট করে ফুচকার দোকান চালিয়ে ধান খেতে টাকা খরচ করেছি শুধুমাত্র একটু ভালো ফলন পাওয়ার আশায়। ও বুঝেছি, ফলন ভালো হয়নি বুঝি, এজন্য এভাবে কাঁদছো? না রে টুনি, আমরা এজন্য কাঁদছি না। আমাদের জমির ফসল অনেক ভালো হয়েছিল, কিন্তু কে যেন আমাদের জমি থেকে সবগুলো ধান চুরি করে নিয়ে গেছে। আরে, এত কষ্ট করে ধান চাষ করে সেগুলো কিনা চোরে চুরি করে নিল। কি আর করবে, আমি বরং আমার জমিতে যাই, তা না হলে আমার জমির ধানগুলো চুরি হয়ে যেতে পারে। চল রে মা। এরপর টুনি ও টুকি তাদের ধান খেতে চলে যায়। যাক বাবা, আমার জমির ধানগুলো চুরি হয়নি। আমার জমির ধানগুলো চুরি হওয়ার আগে আমাকে ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু মা, এটুকু সময়ের মধ্যে এত ধান কিভাবে কেটে নিয়ে যাবে বলো তো?
থেকে যেটুকু পাই ততটুকুই কেটে নিয়ে যাবো রে মা। বলা তো যায় না, কখন আবার চোরের নজর আমার ধানের উপর পড়ে যায়। এরপর টুনি বাড়িতে চলে যায় আর বাড়ি থেকে একটা কাঁচি নিয়ে এসে ধান কাটতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যায় আর টুনিরও অর্ধেক জমির ধান কাটা শেষ হয়ে যায়। এরপর টুনি সেই ধানগুলো নিয়ে বাড়িতে আসে আর এভাবে দেখতে দেখতে সেই রাত কেটে সকাল হয়ে যায়। পরের দিন সকালে টিও ও শালিক টুনির বাড়িতে আসে। একে তোমরা সকাল সকাল আমার বাড়িতে কেন এসেছো? আমাদের জমির ধানগুলো চুরি হয়ে গেছে রে টুনি। আমরা এত পরিশ্রম করে এত টাকা খরচ করে ধান চাষ করলাম, আর যেই না ধানগুলো বিক্রি করার সময় চলে এলো, ঠিক তখনই চোর এসে সব ধান চুরি করে নিয়ে গেল। হ্যাঁ রে টুনি, রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনতে পেলাম এই বনের প্রায় সবার জমির ধান চুরি হয়ে গেছে। এসব কি বলছো তোমরা? কে বা কারা এভাবে ধান চুরি করছে? বুঝেছি, এবারে ধানের দাম অনেক বেশি হওয়ার কারণে সেই চোর সবার ধান চুরি করেছে। তবে সেই চোরকে আমাদের ধরতেই হবে। কিন্তু কিভাবে চোরকে ধরবো রে টুনি? শোনো তোমরা। এরপর টুনি সবাইকে তার বুদ্ধির কথা খুলে বলে আর টুনির বুদ্ধি শুনে সবাই সেখান থেকে চলে যায়। আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। আর কিছুক্ষণ পরে সেখানে কবুতরও সুখে চলে আসে। আর যেই না তারা টুনির জমির অর্ধেক ধান কাটতে যাবে, ঠিক তখনই টুনিরা লাঠি হাতে নিয়ে তাদের সামনে আসে। তার মানে তোমরা হলে আসল ধান চোর? কিন্তু কবুতর দাদা, তোমরা তো বলেছিলে তোমাদের জমির ধানগুলো নাকি চুরি হয়ে গেছে। তার মানে তোমরা আমাকে মিথ্যে কথা বলেছিলে? সত্যি করে বলো কবুতর দাদা, তোমরা কিন্তু ধান চুরি করতে এসে ধরা পড়ে গেছো। এখন টুনির প্রশ্নের উত্তর দাও, তা না হলে আমরা তোমাদের পুলিশে ধরিয়ে দিব। বলছি, আমি তোমাদের সব কথা বলছি। কালকে টুনি চলে আসার পর আমাদের বাড়িতে কালু দাদা আর কাকুলি দিদি আসে। কি রে, তোদের ধান চুরি হয়ে গেছে জন্য কাঁদছিস নাকি? হ্যাঁ কালু দাদা, আমরা যে অনেক কষ্ট করে সংসার চালাই, এখন আমরা কিভাবে সংসার চালাবো? কাঁদিস না তোরা, আমি তোদেরকে তোদের ধান বিক্রি করে যা টাকা হতো সেটার থেকে কিছু টাকা বেশি দিব। তবে আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ কালু দাদা? শোন, তোরা রাতের আধারে এই বনের সবার জমির ধানগুলো চুরি করে এনে আমাদেরকে দিবি। আর যতগুলো ধান চুরি করে এনে দিতে পারবি, আমরা তোদেরকে সেই অনুযায়ী টাকা দিব। আমাদের অভাবে সংসার ছিল, তাই আমরা কালু দাদার কথায় রাজি হয়ে যাই। শোনো কবুতর দাদা, আমরা যতই অভাব আর কষ্টে থাকি না কেন, তারপরেও আমাদের অসৎ উপায়ে টাকা রোজগার করা উচিত নয়। তোমরা কালু দাদার থেকে টাকা নিয়ে অন্যের ক্ষতি করেছো, তাই কালু দাদার সাথে তোমরাও একই অন্যায় করেছো। এজন্য তোমাদেরকেও শাস্তি পেতে হবে। আমাদের ভুল হয়ে গেছে রে টুনি, তোরা সবাই আমাদেরকে ক্ষমা করে দে। ঠিক আছে, তোমরা যদি পুলিশের কাছে সব সত্যি কথা বলে দাও, তাহলে আমরা তোমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখতে পারি। কবুতর সুখী টুনির কথায় রাজি হয়ে যায় আর পুলিশের কাছে গিয়ে কালু ও কাকুলির বলা সব কথা বলে দেয়। এরপর পুলিশ এসে কালু ও কাকুলির থেকে সবার ধান ফেরত নিয়ে দেয় আর কালু ও কাকুলিকে জেলে নিয়ে যায়। এদিকে কবুতর সুখী সৎ উপায়ে রোজগার করতে থাকে। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।